আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আপনারা কিভাবে Facebook অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে সেটি সেল করবেন, সেল করে কিভাবে আপনারা টাকা নিবেন? তো A to Z কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর পাশাপাশি আপনাদের Google Authenticator অ্যাপ, Google Sheet আর হচ্ছে কিন্তু Telegram লাগবে। তো প্রথমে আপনারা হচ্ছে টেলিগ্রামে আসবেন। তারপরে আপনাদের কিন্তু একটা লিঙ্ক আমি প্রোভাইড করে দিব আমার টেলিগ্রামে। আপনারা ওইটা কপি করে আপনাদের সেভ বক্সে রেখে দিবেন। ঠিক আছে? এটা কিন্তু আমার সেভ বক্স। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাছে সেই লিঙ্কটা। তো আপনাদেরও কিন্তু আমি এই মেইলটা আমার গুয়া টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো অবশ্যই এটা আপনারা ফার্স্টে কপি করে নেবেন। কপি করে আপনারা সেভ রাখবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনারা টেম্পোরারি মেইল হিসেবে আপনারা যেটা ব্যবহার করবেন। ঠিক আছে? এখানে কিন্তু অনেক কয়টা সাইটের নাম দেওয়া আছে। তার মধ্যে আপনারা মেইল সিএক্স যেটা একবারে নিচে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ব্যবহার করি। সো আপনারাও কিন্তু এটা ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনাদের আশা করি খুব ইজিলি কাজ করতে পারবেন। তো শুরুতে আপনারা হচ্ছে যেটা করবেন, ফেসবুক লাইটে চলে যাবেন। আমি আপনাদের কিন্তু টোটাল কাজটা দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু নিচে দেখতে পারবেন আপনারা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? আপনারা জাস্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনাদের প্রথম নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো এখানে কিন্তু প্রথম নাম যখন দিবেন আপনারা অবশ্যই মনে রাখবেন ২ সংখ্যা দিলে হবে না, একটু বেশি দিতে হবে। তারপরে এখানে জন্ম তারিখটা দিবেন। আপনার জন্ম তারিখটা জাস্ট ১৯৯০ অথবা ২০০০ এর নিচে দিবেন। ২০০০ এর উপরে দেওয়ার দিবেন না। তারপরে আপনারা এখানে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করবেন, ছেলে না মেয়ে। তারপরে হচ্ছে এখানে নিচে দেখতে পারবেন, ওয়েট করেন আমি একটু তাড়াতাড়ি চলে গেছি। তো এখানে নিচে কিন্তু দেখতে পারবেন সাইন আপ উইথ ইমেইল। ঠিক আছে? আপনাদের কিন্তু এটা ব্যবহার করতে হবে। তারপরে যখন আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে মেইল দিতে হবে। তো মেইলটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নতুন একটি মেইল ব্যবহার করার চেষ্টা করবেন। তবে আমার মেইলটা দিয়ে দিচ্ছি। তো মেইলটা দিয়ে আপনি হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম ইন্টারফেসটা আসবে। আপনাদের হচ্ছে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, এখানে যে পাসওয়ার্ডটা আপনারা ব্যবহার করবেন, যেহেতু এখানে কাজ করার একটা প্রসিজার বা একটা নিয়ম আছে। তো আপনারা আজকের দিন যদি কাজ করেন, আজকে ধরেন ৯টা বেজে গেছে অলরেডি। তো ৫ তারিখ পর্যন্ত আপনাদের দিতে হবে। তো আপনাদের প্রথমে নাম দিবেন। নাম দিয়ে একটা দিয়ে লাস্টে হচ্ছে ৫ তারিখ দিয়ে দিবেন। আবার যদি এটা আপনি আগামীকাল ৬ তারিখে জমা দিতে চান, তাহলে আবার নাম দিয়ে জাস্ট আপনারা ৬ দিয়ে দিবেন। দিয়ে ৬ দিয়ে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করার নিয়ম। লাস্টে আপনি পাসওয়ার্ড প্রথমে যাই দেন না কেন, লাস্টে আজকের তারিখ যেই দিন জমা দিবেন সেই দিনের তারিখটা কিন্তু দিতে হবে। তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। আশা করি বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো পাসওয়ার্ড দেওয়া হলে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে এরকম আসবে। আপনারা এখানে নট নাও এ ক্লিক করবেন। তারপরে কিন্তু আবারও আপনারা এগ্রিতে একটা ক্লিক করে দিবেন। এগ্রিতে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে আপনাদের ইমেইলে একটা কোড পাঠানো হবে। একটু ওয়েট করবেন। একটু নেটওয়ার্ক প্রবলেম এটা। আপনাদের নেটওয়ার্ক ফাস্ট থাকলে ফাস্ট হবে। তো এরকম যদি আপনাদের আসে, তাহলে আপনার নিচে যে লেখা আছে ইউজ কোড ইনস্ট্যাট, ঠিক আছে? তো আপনারা সিম্পলি জাস্ট কি করবেন, ইউজ কোড ইনস্ট্যাটে ক্লিক করে দিবেন একটা। তো এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের ইমেইলে সরাসরি কোডটা চলে যাবে। তো আমি হচ্ছে ইমেইল থেকে কোডটা নিয়ে আসছি। তো আমি আমার মেইলে চলে আসছি। তো এখানে আসার পর আপনাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হতে পারে। এখানে রিফ্রেশ করবেন। ঠিক আছে? রিফ্রেশ করলে দেখবেন, আর এখানে কিন্তু ইতিমধ্যে আমি দেখেন ২টা কিন্তু অলরেডি কাজ করছে ইতিপূর্বে। এই সেম ইমেইল দিয়ে। এটা কিন্তু আমার ৩ নাম্বার কাজ চলছে। তো আমি একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি। এই যে কোডটা কিন্তু চলে এসেছে ২৬০৭৪। ঠিক আছে? এটা কিন্তু আমার কোড। তো আমি কিন্তু কোডটা এখান থেকে জাস্ট ওখানে গিয়ে বসিয়ে দেব ২৬০৭৪। তো আমি কিন্তু কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু আমার অ্যাকাউন্ট এখানে সাকসেসফুলি ক্রিয়েট বা রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। তো আমার কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখানে উপরে দেখবেন আপনারা ছোট করে আছে স্কিপ, উপরে হাতে ডান সাইডে স্কিপের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি স্কিপ করে দিলাম। আবারও এখানে স্কিপ লেখা আসছে, স্কিপ করে দিয়ে নিচে স্কিপ বাটনে ক্লিক করব। তো আমার কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন সরাসরি এখান থেকে আপনারা প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে আপনারা এখান থেকে জাস্ট ওটা ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন। তারপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদের 3 ডট মেনুতে ক্লিক করে আপনাদের প্রোফাইলের লিঙ্কটা কপি করতে হবে।
কেন বলতেছি এটা কিন্তু পরবর্তীতে আপনাদের অবশ্যই বুঝবেন। তো এটা কিন্তু মাস্ট আপনাদের করতে হবে। এখন না করলে পরে করতে হবে। তো আমি আগে এটা করে নিচ্ছি। কারণ আমার কাজের সুবিধার্থে আমি পরে আবার আমার প্রোফাইলে কিন্তু আসবো না। ঠিক আছে? তো আমি কপি করে এখান থেকে কি করব? ব্যাক চলে যাব। তো এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পরে কিন্তু আমি এখানে চলে এসেছি। এখন আবার উপরে দেখবেন আপনাদের 3 ডট মেনু আছে। ওই উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন একটা। 3 ডট মেনুতে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন। এই যে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে অপশন পাবেন। তো সেটিংসের উপরে প্রাইভেসির উপরে ক্লিক করবেন। তারপর আবার কিন্তু নিচে সেটিংস আছে। অবশ্যই আপনাদের সেটিংসে ঢুকতে হবে। তারপরে কিন্তু এখানে আসার পর আপনাদের উপরে যে অ্যাকাউন্ট সেন্টার এখানে জাস্ট উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে 2টি কাজ করতে হবে। প্রথম কাজ পাসওয়ার্ড আর সিকিউরিটি, দ্বিতীয় কাজ পার্সোনাল ডিটেলস। তো আমি দ্বিতীয় কাজটা আগে করব, অর্থাৎ পার্সোনাল ডিটেলসটা আগে চেঞ্জ করব। তো এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে আমি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করব। কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করার পর আমি আমার ইমেলটা চেঞ্জ করব। তো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। তো এখানে কিন্তু আমার মেন যে মেল এটা কিন্তু চেঞ্জ করব। তো নিচে দেখবেন অ্যাড কন্ট্যাক্ট। তো অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করে ওই যে অ্যাড ইমেলে ক্লিক করবেন। অ্যাড ইমেলে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের মেল দিতে হবে। তো এই যে এখন যে টেম্পোরারি মেলটা আপনি ব্যবহার করবেন এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন আমি আপনাদেরকে আগেই বলছি যে মেল সিএক্স থেকে ব্যবহার করতে, ঠিক আছে? মেল সিএক্সে ঢুকবেন। মেল সিএক্সে ঢুকলে এখানে অ্যাভেলেবেল আপনি কিন্তু মেল পেয়ে যাবেন। আপনি যে কোনো একটা মেল ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে কিন্তু রয়েছে। এখানে কিন্তু আপনাদের একটি মেল ব্যবহার করা যাবে না। সেটা কি? সেটা হচ্ছে এখানে যে ডোমেইন আমি মার্ক করে দিলাম, এই ডোমেইনে যদি 6n9 6n9 যদি ডোমেইনে এখানে থাকে 6n9.net, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা এখানে এটা ব্যবহার করবেন না। এই মেইলটা ব্যবহার করবেন না। সো এটাতে নাই। এটা চাইলে আমি ব্যবহার করতে পারি। কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই, লাইভ দেখাতে চাচ্ছি। তো এই যে আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি। দেখেন রিফ্রেশ দিছি। তারপরে কিন্তু এই যে 6n9, ঠিক আছে? নেট। তো এই মেইল, এরকম মেইল যদি আপনাদের আসে, আপনারা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবেন। এরকম মেইল যদি আসে তখন ওই কাজটা আপনারা করবেন না। এই মেইলটা কিন্তু আপনাদের চেঞ্জ করে আরেকটা মেইল নিতে হবে। সেটা কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। খুব ইজি, কয়েক সেকেন্ডের ব্যাপার। 1-2 সেকেন্ড লাগে সর্বোচ্চ টাইম। তো এটার পাশেই আপনি দেখতে পারবেন হচ্ছে কলম আইকন, ঠিক আছে? এই যে কলম আইকনটা দেখতে পাচ্ছেন, কলম আইকনে ক্লিক করবেন। নিচে র্যান্ডম লেখা আছে, দেখেন নিচে র্যান্ডমের উপর একটা ক্লিক করলে আপনার মেইলটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন নতুন একটা মেইল আসছে। তো আমি কিন্তু চাইলে এই মেইলটা ব্যবহার করতে পারবো। তো এই পাশে খাতার মতো চিহ্ন, এটাতে ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে। কপি করলাম, কপি করে আমি এখানে মেইলটা দিচ্ছি। দেখেন এখানে মেইল দিয়ে নেক্সট করার কয়েক সেকেন্ড, মানে 1 সেকেন্ডও সময় লাগে না। এখানে কোড কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে। তো দেখেন আমি ঢুকতেই যে দেখেন আমার কিন্তু কোড এখানে শো করছে 77 96 70। তো আমি এখন এই কোডটা নিয়ে গিয়ে ওখানে সাবমিট করলে কিন্তু আমার এই অ্যাকাউন্টের যে নতুন এই যে জিমেল এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনাদের যদি এরকম প্রবলেম হয় যে ঢুকতেই আপনার বের হয়ে গেছে, কোনো সমস্যা না, আবার কনফার্ম মেলে ক্লিক করবেন। কারণ এটা হচ্ছে মোবাইল স্লো করার কারণে, অনেক সময় নেট স্লো করার কারণে এই সমস্যাটা হয়। তারপর আপনাদের উপরে জিমেল থাকবে, নিচে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। তারপরে নেক্সটে ক্লিক করে আপনাদের যে কোড, ওই কোডটা দিলেই কিন্তু হবে 77 90 তারপর হচ্ছে আপনার 70, ঠিক আছে? 77 96 70। তো কোডটা দিয়ে আপনার হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে কিন্তু দেখেন এই মেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি ব্যাক দিচ্ছি, এটা নেটওয়ার্কের সমস্যার কারণে আমি ব্যাক দিচ্ছি। দেখেন ওইটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমি আমার মেন যে জিমেল এখন কিন্তু এটা আমি রিমুভ করে দিতে পারবো। তো উপরে যে মেল ওইটা থেকে যাবে টেম্পোরারি মেল, আর নিচে জিমেল আমার যেটা মেন এটা আমি রিমুভ করে দেবো। তো এটার এই আমার যে মেল এটার উপরে একটা ক্লিক করব, তারপরে নিচে ডিলিট মেল, তারপরে এখান থেকে ডিলিট করে দেবো। একটু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, কারণ এখানে একটু লোড নেয়। তো দেখেন এটা কিন্তু আমার সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার একটি মেইলই আছে। তো এখান থেকে একবারে ব্যাক যাবেন। আমি বেশি ব্যাক চলে গেছি, এত ব্যাক না, আসলে একটা ব্যাক দিলেই হয়। তো এখান থেকে আবার এখন আপনাদের কাজ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের 2 ফ্যাক্টরটা অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আপনাদের 2 ফ্যাক্টর অ্যাড করার জন্য অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের উপর একটা ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আপনাদের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার প্রথম কাজ হচ্ছে গুগল অথেন্টিকেটর থাকবে, এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন নেক্সট করে দেওয়ার পর এখানে আমি আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। যেটা আমি করি সেটা আমি আপনাদেরকে বলে দেবো।
এখানে কিন্তু আপনাদের প্রথম কপি করতে হবে এবং নেক্সট করতে হবে। আপনি যদি কপি করেন তারপর নেক্সট করেন তাহলে কিন্তু একটু বিরক্ত হবে, সময় বেশি যাবে। তো আপনি কি করবেন, কপি এবং নেক্সট দুইটা একসাথে টিপ দিবেন, দুইটা ফিঙ্গার দুইখানে রাখবেন। আগে কপি কিতে ক্লিক করার সাথে সাথেই নেক্সটে ক্লিক করে দেবেন। তো এই যে দেখছেন আমি দুইটা কিন্তু একসাথে ক্লিক করার কারণে আমার কিন্তু এখানে কোড চলে আসছে। তো এখন কি করবেন, আপনারা যে গুগল অথেন্টিকেশনে যে অ্যাড করতে হবে সেটা কিন্তু আপনাদের এখন গুগল অথেন্টিকেটর অ্যাপে যেতে হবে। তো গুগল অথেন্টিকেটর অ্যাপে গিয়ে আপনারা কি করবেন, নিচে কিন্তু প্লাস আইকন পেয়ে যাবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা জানেন। যদি না জানেন, আসলে এটা প্রাইভেসি সিকিউরিটির কারণে ভিডিওতে দেখাবে না, ঠিক আছে? তো আপনাদের গুগল অথেন্টিকেটর অ্যাপটা ডাউনলোড করা থাকতে হবে প্রথমে। তারপর আপনারা যখন ঢুকবেন তখন আপনারা ঢুকতেই দেখবেন নিচে প্লাস আইকন আছে, ঠিক আছে? যারা বুঝেন না আমি তাদের দেখাতে তো পারছি না, আমি বলে দিচ্ছি। নিচে প্লাস আইকন পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপরে ইন্টারেস্ট সেটআপ কি, ঠিক আছে? ওখানে লেখা থাকবে ইন্টারেস্ট সেটআপ কি, ইন্টারেস্ট সেটআপ কিতে ক্লিক করবেন, নিচে থাকবে আর কি। তো ইন্টারেস্ট সেটআপ কিতে ক্লিক করার পর আপনারা যে কিটা কপি করে আনছেন, তো এটা কিন্তু এখানে ক্লিক করে বসিয়ে দিতে হবে এবং উপরে আপনারা চাইলে আপনাদের মেলটা দিয়ে দিতে পারেন, যে টেম্পোরারি মেলটা আপনারা ব্যবহার করছেন। তো এটা করার পরে আপনারা যখন অ্যাডে ক্লিক করবেন তারপরে কিন্তু নিচের দিকে যাবেন, যদি আপনার শুরুতে থাকলো, আর না থাকলে নিচের দিকে গিয়ে আপনাদের যেই অ্যাডটা করছেন, যেটা অ্যাড করছেন, ঠিক আছে, ওইটার কোডটা কপি করে এখানে এনে জাস্ট বসিয়ে ক্লিক করবেন, ডান। আপনাদের কিন্তু এখানে টু ফ্যাক্টর অ্যাড করা হয়ে গেছে। তো এটারও কিন্তু কাজ শেষ। তো এখন আপনাদের লাস্ট কাজ আছে। তো এখন একটা গুগল শিটে যাইতে হবে আপনাদের। তো গুগল শিটে গিয়ে আপনাদের কাজ কি দেখেন, এখানে কিন্তু আমি আজকে যে কাজটা করছিলাম, মানে আজকে বলতে 4 তারিখের যে কাজ, তো এখানে কিন্তু দেখেন এটা 0F দেখাচ্ছে, ঠিক আছে? এটা আপনারা আবার OF ভাববেন না, ওইটা হচ্ছে 0F, মানে হচ্ছে জিরো ফ্রেন্ডের। এখানে কাজের দুই ধরনের নিয়ম, একটা হচ্ছে 30টা ফ্রেন্ড, একটা হচ্ছে জিরো ফ্রেন্ড, ঠিক আছে? তো 30টা ফ্রেন্ড আমার মনে হয় আপনারা করতে পারবেন না, এটা বিরক্তিকর। তো এর জন্য জিরো ফ্রেন্ড যেটা, এটা আমরা করব। জিরো ফ্রেন্ডে যেটা, ওইটা প্রথমে আপনারা যদি কোনো ফ্রেন্ড না থাকে তো ওইটা দিবেন জিরো, জিরো দিয়ে একটা স্পেস দিতে পারেন। তো স্পেস দিয়ে তারপর হচ্ছে 0F দিয়ে দিবেন, ঠিক আছে? এফ এ মানে ফ্রেন্ড বুঝবো। তারপর হচ্ছে এখানে আপনাদের ডেটটা হচ্ছে আজকের তারিখ। আপনি যেই দিনের কাজ করবেন ওই দিনের ডেটটা দিবেন অবশ্যই। আমি এটা 4 তারিখে করছি বিধায় 4 তারিখ, এটা 5 তারিখ করলে 5 তারিখ হতো। তারপরে হচ্ছে আপনাদের এই যে মানে 4 তারিখের ডেট দিয়ে এফবি ফাইল, এটা কেন দেওয়া হয়েছে? এফবি ফাইলটা এই জন্যই দেওয়া হয়েছে যাতে এটা ফেসবুকের কাজ, এটা আমি বুঝতে পারি। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। তো আপনারা নিচে প্লাস আইকন পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন স্পায়ার্ড শিট, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে যে আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের যা যা করতে হবে আমি কিন্তু আপনাদেরকে A to Z বুঝিয়ে দিব যে কিভাবে কাজ করতে হবে। প্রথমে আপনারা এই যে এ আছে, এর নিচের যে খালি বক্সটা আছে, বক্সের উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের নিচে, ঠিক আছে, এই যে নিচে দেখতে পারবেন এফএক্স একটা খালি ঘর আছে। তো এফএক্সের উপরে কিন্তু আপনাদেরকে মেইন হলো ক্লিক করতে হবে। ওইখানে আপনি যেটা বসাতে চাবেন সেটা এখানে থেকে আপনার বসাইতে হবে। তো এখান থেকে আমি আমার ফেসবুকের যে লিঙ্ক, ঠিক আছে, যেটা কপি করছিলাম, তো ওইটা কিন্তু আমার বসাতে হবে। তো আমি এখানে যে খাতার মতো চিহ্ন, এটাতে ক্লিক করব। আপনাদের যদি এখানে না থাকে তাহলে আপনারা পাশে যে একটা 4 ডটের একটা ঘর পাবেন, সেটাতে ক্লিক করে নিচে দেখবেন যে আপনার এই খাতাওয়ালা বক্সটা কোথায় আছে। তো এখান থেকে আমি ফেসবুকের লিঙ্কটা কপি করে দিচ্ছি। আচ্ছা সরি, আমার ফেসবুকের যে লিঙ্কটা কপি করা ছিল এটা আসলে চলে গেছে। তো আমি আবার আরেকবার হচ্ছে ফেসবুকের লিঙ্কটা কপি করে নিতে হবে। আমি এখানে ফেসবুকের লিঙ্কটা একটু কপি করে নিচ্ছি। ব্যাক চলে গিয়ে আমি আমার প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে গিয়ে কিন্তু আবার 3 ডটে ক্লিক করে আমি আমার লিঙ্কটা কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে কিন্তু আমি এখানে কি করব, এখানে আছে এফএক্স ফাইলে যেটা আছে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এখন দেখেন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণটা রাখতে হবে না। এখানে 61-র পরে যেটা সংখ্যা, ওই সংখ্যাগুলো রেখে বাকি এই সাইডের বাম সাইডে যে সংখ্যা ওয়ার্ডগুলো আছে ওইগুলো আমি রিমুভ করে দেবো। দেখেন আমি কিন্তু রিমুভ করে দিলাম। 61-র পরের যে সংখ্যাগুলো ওগুলো রাখলাম, ঠিক আছে? এটা আমার প্রথম কাজ শেষ, এর কাজ শেষ। এখন বিতে কিন্তু আমি পাসওয়ার্ড দিব, ঠিক আছে? এখানে পাসওয়ার্ডের যে নিয়ম, পাসওয়ার্ডটা দিব। তো আমি আমার যে ফেসবুকের পাসওয়ার্ডটা করছিলাম ওইটা দিব। তো এখন এখানে একটা জিনিস দেখেন, যেহেতু আপনি এখানে একটা দুটা কাজ করবেন না, আপনি কিন্তু প্রতিদিন 50টা 100টা কাজ করতে যাচ্ছেন বা করবেন। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি যে নিচের যে পাসওয়ার্ডের ঘর যেটা বি সিরিয়ালে আর কি, ঠিক আছে? তো এখানে আপনার পাসওয়ার্ডটা কি করবেন, আপনার পাসওয়ার্ডগুলো মানে একসাথে বসিয়ে দেবেন। ধরেন আমি এখন দিলাম একটা,
এরপরে কিন্তু আমি কাজ যেহেতু করব, তো আমি এখানে সেমভাবে কিন্তু পাসওয়ার্ডটা আমি আবারও অ্যাড করে দিব এখানে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমি 4-5টা ঘর আমি অ্যাড করে দিব প্রথমে, এখন আপনাদেরকে দেখানোর জন্য, সময় যাতে বেশি না লাগে এর জন্য কিন্তু আমি 4-5টা দিচ্ছি। তো আমি শুরুতে যখন কাজ করি তখন আমি একবারে 20-30-50টা কিন্তু অ্যাড করে দিব, কারণ আমি টার্গেট রাখবো প্রত্যেকদিন 100টা হলেও এখানে কাজ করা। তো এটা দেওয়া হয়ে গেছে। এখন সি ঘরে যাই। সি ঘরে গিয়ে আপনাদের প্রথমে এখানে সি ঘরের কাজ কি? সি ঘরের কাজ হচ্ছে আপনাদের টু ফ্যাক্টর যে কোডটা কপি করছিলেন আপনারা যখন গুগল অথেন্টিকেটর অ্যাপে অ্যাড করলেন, তো ওখানে একটা কোড কিন্তু আপনাদের কপি করে অ্যাড করতে হয়েছে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটরের যে টু ফ্যাক্টর কোড, ঠিক আছে, এইটা কিন্তু আপনাদের এখানে পেস্ট করে দিতে হবে। তো এখানে আমি পেস্ট করে দিলাম, তো এখানে পেস্ট করে সেভ করে দিলাম। দেখেন এটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, তাই না? তো এটা কিন্তু ডির ঘরে, সি ঘরের থেকে ডির ঘরে চলে গেছে। তো এইটাকে কিন্তু আমার সমাধান করতে হবে। এটা সমাধান করার জন্য উপরে দেখেন এ বলে একটা অপশন আছে, ওইটার উপরেই সির সি আর ডির উপরে বরাবর এর মতো একটা অপশন আছে, ঠিক আছে? এই এতে ক্লিক করে দিবেন আপনারা। এতে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে হালকা একটু স্ক্রল করবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এইচ বাটন একটা আছে, এইচ বাটনের উপরে ক্লিক করে দিবেন। এইচ বাটনে ক্লিক করলে দেখেন উপরে যে কোডটা লম্বা ছিল এটা কিন্তু শর্ট হয়ে গেছে, ওটা কিন্তু একটা ঘরের মধ্যেই ঢুকে গেছে। তো এখন কি করবেন আপনারা? এখন আপনারা এখানে সেভ করে দিয়ে এই যে ফরম্যাট যে বাটন, এটা আপনারা ক্রস বাটনে ক্লিক করে কেটে দেন, এটার কোনো প্রয়োজন নেই। তো এখন ডি ফোল্ডারে কাজ আছে আমাদের সিএবিসি। এতে দিলাম ফেসবুক পাসওয়ার্ড, ফেসবুক আইডি, দ্বিতীয় বিতে দিলাম পাসওয়ার্ড, সিতে দিলাম গুগল টু ফ্যাক্টর কোডটা, আর ডিতে দিব হচ্ছে আমরা আমাদের যে টেম্পোরারি মেইল আমরা আমাদের অ্যাকাউন্টে ব্যবহার করছি সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের শিটের কাজ। এখন এখানে যে আপনারা প্রত্যেক দিনের যে কাজটা করবেন, ঠিক আছে, এই কাজটা কিন্তু আপনাদেরকে আমাকে জমা দিতে হবে। কিভাবে জমা দিবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, লম্বা হওয়ার কারণ অনেক রেয়ার কিছু না, আসলে শুরুর থেকে যেহেতু আপনি করবেন, তো আজকে একদিন আপনার একটা ভিডিও দেখে যদি হতাশ হয়ে যান ভাই, এত হতাশ হলে হবে না। ভিডিওটা হয়তো আপনার 20-22 মিনিট হয়ে গেছে, কিন্তু আপনাদের এখানে কাজটা কিন্তু করতে হবে। তো এখন আপনারা যে কাজটা করবেন, এই কাজটা আপনাদের যে আইডিটা করলেন এই আইডিটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আপনাদের কি করতে হবে? প্রথমে আইডিটা কপি করতে হবে, ঠিক আছে? আমি আইডিটা কপি করলাম। আইডিটা কপি করার পর আপনাদের সেম এই যে এখানে আসতে হবে। এখানে আসলে কিন্তু আপনাদের দেখেন চেক ইউর ফেসবুক অ্যাকাউন্ট এরকম করে একটা এরকমের নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা আপনারা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করার পর আপনাদের কি করতে হবে? এখানে আহ, আপনাদের যে হচ্ছে ফেসবুক আইডির যেই প্রোফাইলের যেই আইডিটা ছিল, ঠিক আছে, ওইখানে ওইটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। আচ্ছা, এখানে আমি হচ্ছে একটা লিঙ্ক ভুল করে কপি করে ফেলছিলাম, তো আমি আবার লিঙ্কটা কিন্তু মানে ফেসবুকের প্রোফাইলের যে লিঙ্ক শিট থেকে আমি এটা কপি করে আবার এখানে পেস্ট করতে হবে। 1 মিনিট ওয়েট করবেন। তো তো আমি আমার লিঙ্কটা কিন্তু আর একবার কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে এখানে জাস্ট এই যে দেখতে পারবেন চাপ দিয়ে ধরে আমি পেস্ট করে দিলাম। এখন নিচের দিকে আপনারা একটু ফলো করলে দেখতে পারবেন চেক লাইভ বলে একটা অপশন, চেক লাইভের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো চেক লাইভের উপরে ক্লিক করলে দেখবেন এই যে উপরে আপনাদের যে কাজটা করছেন এটা যদি নষ্ট না হয়ে যায়, মানে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটা লাইভে শো করবে। দেখেন আমি একটা কাজ জমা দিছি, একটাই কিন্তু আমার লাইভে আছে। যদি এটা আমার নষ্ট হয়ে যেত তাহলে যে ডাই বলে লেখা আছে, ডায়ের এখানে আমার কিন্তু ওই আমার আইডিটা শো করতো। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো যেগুলো আইডি আপনাদের নষ্ট হবে ওইগুলো অবশ্যই আপনারা জমা দিবেন না, চাইবেন ওগুলো বাদ দিয়ে জমা দেওয়ার। ঠিক আছে? তো এইটুকু আশা করি বুঝতে পারছেন। তো কাজ আসলে এইটুকুই। আপনারা জাস্ট চেক করে আপনারা আমাকে কাজটা জমা দিবেন। এখন কাজটা আপনারা যে কাজটা করলেন বা শিটটা করলেন, শিটটা আমাকে কিভাবে জমা দিবেন? এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এখান থেকে ফাইলটা করে দিবেন, সেভ করে দিবেন। সেভ করে এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনাদের কিন্তু শুরুতে হচ্ছে এখানে আপনাদের নামটা কিন্তু রিনেম করে নিতে হবে। ঠিক আছে? এটা যেহেতু আমি আলাদা ফোল্ডার করছি, তো এখানে কিন্তু আমি আজকের তারিখ দিয়ে আর এটা আমি যে কাজটা করলাম আর কি, জিরো ফ্রেন্ডের কাজ। তো আমি এখানে প্রথমে দিব হচ্ছে জিরো, জিরো দিয়ে আমি একটা স্পেস দিব। ঠিক আছে? তো স্পেস দিয়ে কিন্তু আমি এখানে এফডি, তারপরে ডেটটা দিলাম আমি আমার আজকে 5 তারিখের, যেহেতু আমি 5 তারিখ জমা দেবো, 5 তারিখ দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে এফভি ফাইল বলে ব্র্যাকেট দিয়ে সেভ দিয়ে দিলাম। এটা আমার সুবিধার্থে আর কি। তো এখন এটা আমাকে কিভাবে আপনারা সেন্ড করবেন? তো এটা সেন্ড করার জন্য ধরেন এটা কিন্তু একটা ফাইল হলো, ঠিক আছে? ফাইলটা সেন্ড 3 ডটে ক্লিক করবেন।
তো এখানে দেখতে পারবেন 3 ডট আছে, 3 ডট একটা ক্লিক করবেন, তারপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। এখানে কিন্তু দেখবেন আপনারা সেন্ড এ কপি, ঠিক আছে? সেন্ড এ কপি করলে আপনাদের কাছেও থাকবে, আমার কাছেও থাকবে। এটা কপি করার পরে আপনাদের হচ্ছে এখানে হচ্ছে এক্সেলেই থাকবে করা, এক্সেল দিয়ে ওকে দিবেন আপনারা। তো এখানে ওকে দেওয়ার পর আপনাদের একটু লোড নেবে, শেয়ার আসবে, শেয়ার আসলে আপনারা নিচের দিকে হালকা একটু স্ক্রল করবেন। আর এটা অবশ্যই আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে দেবেন। তো আপনারা চেষ্টা করবেন যেটা আমাকে টেলিগ্রামে দেওয়ার। নিচের দিকে স্ক্রল করে টেলিগ্রামের উপর একটা পেয়ে যাবেন, আপনারা টেলিগ্রাম আইকনটা পাবেন। আপনাদের টেলিগ্রামটা দেখবেন কোথায় আছে, টেলিগ্রামের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের অবশ্যই আমার টেলিগ্রাম মেন যে আইডি ওইটার সাথে কিন্তু অ্যাড থাকতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার মেন আইডিটা আপনারা না থাকলে সার্চ দিতে পারেন, এমডি হাসান দেবেন, এমডি হাসান 135, ঠিক আছে? এটা কিন্তু আমার মেইন অরিজিনাল আইডি আর কি। তো অবশ্যই আমার ছবি আছে এখানে দেওয়া, আপনারা ছবি দেখে দিবেন। আমি আমার প্রোফাইলটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই। তবে এখানে ব্যাক চলে যায়, ব্যাক চলে গিয়ে আমি আমার প্রোফাইলে যাচ্ছি, দেখেন এটা কিন্তু আমার মেইন আইডি। তো আপনারা ভুল কাউকে দিবেন না অবশ্যই। আমার নাম্বারটাও দেখবেন এখানে, আমার নাম্বারটা যদিও হাইড করা আছে আপনারা দেখতে পারবেন না, ইউজার নেমটা মিলিয়ে নেবেন, এমডি হাসান 135 ইউজার নেমটা মিলিয়ে নেবেন, মিলিয়ে আমার কিন্তু সেন্ড করে দিবেন। তো আমাকে সেন্ড করে দিলেই কিন্তু আপনাদের যে কাজটা সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে? আমি দেখে চেক করে বায়ারকে রিপোর্ট দিব, বায়ারকে সেন্ড করব, বায়ার রিপোর্ট দিলে আমি আপনাদেরকে পেমেন্ট করে দিব। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, যে এখানে যদি চান আপনারা যে অ্যাকাউন্টগুলো করবেন, এই অ্যাকাউন্টগুলো দিয়ে কিন্তু আপনাদের নিজের যে মেইন আইডি সেই আইডিতেও কিন্তু ফলোয়ার্স বাড়াইতে পারেন। চাইলে আপনারা আমার আইডিতেও ফলো করে দিতে পারেন, সেটা যদি আপনারা চান আর কি। তো যদি আপনারা ফলো করে দেন সেটা আমার আসলে খুবই ভাগ্যের বিষয় হবে, কারণ আপনারা ভালোবেসে অবশ্যই আমাকে ফলো করবেন। তো যে কাজগুলো করবেন আপনারা, যে আপনারা অ্যাকাউন্ট করার সময়, অ্যাকাউন্ট যখন করবেন, অ্যাকাউন্ট করা হলে এখানে হচ্ছে উপরে দেখবেন সার্চ বার আছে কিন্তু, ঠিক আছে? সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে আপনারা কিন্তু আমার নাম বা আপনাদের মেইন আইডি যেটা ওইটা দিয়ে কিন্তু সার্চ দিতে পারেন। তো এখানে আপনার আইডি সার্চ দিবেন, দেখেন অলরেডি কিন্তু আমি আমার আইডিটা ফলো করে রাখছি। তো আপনারা চাইলে কিন্তু আমার নাম দিয়ে সার্চ দিতে পারেন, তানভীর হাসান অপূর্ব, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একমাত্র আইডি। তো আপনারা চাইলে আমার আইডিটাকে সার্চ দিয়ে ফলো করে দিতে পারেন। তো আজকে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অলরেডি 22 মিনিটের কাছাকাছি চলে গেছে। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। এবং এখন অনলাইনে আসলে কাজে ইনকাম করা খুবই মুশকিল হয়ে গিয়েছে, তার জন্য আমি কিন্তু আপনাদের ডিফারেন্ট একটা ওয়ে বের করে আপনাদের ইনকাম সোর্সের একটা চেষ্টা করছি। তো এখানে কাজ করতে থাকেন, আমাদের সাথে থাকেন। আর এখানে যদি আরও ইজি ওয়েতে অ্যাকাউন্ট করার কোনো পদ্ধতি আমরা পেয়ে থাকি, অবশ্যই কিন্তু আপনাদের শেয়ার করব। এর জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো অবশ্যই আমাদের ইউটিউব প্লাস টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারেন, চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন। সেখানে আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে ডিরেক্টলি মেসেঞ্জারে নক দিবেন, আমি কিন্তু আপনাদেরকে যতটুকু পারি আমার যা সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।